আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে আপনারা কিভাবে যে কোনো নাথিং ফোন অথবা সিএমএফ ফোন এর স্টক রোম ফাইল নিজেই ডাউনলোড করে ফেলতে পারেন। পুরো ইউটিউব জুড়ে হয়তো আপনি কোথাও এত ডিটেলসে ভিডিও পাবেন না যেখানে একদম পারফেক্টলি আলোচনা করা হয়েছে যে কিভাবে আপনি আপনার ফোনের বিল্ড নাম্বার অনুযায়ী আপনার একদম পারফেক্ট স্টক রোম ফাইল ডাউনলোড করতে পারেন। কেননা আপনি যখন এই ফাইলটি কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবেন ঠিক তখন থেকেই আপনি নিজেই আপনার ফোন ঘরে বসেই একদম সাকসেসফুলি রুট করে ফেলতে পারবেন, সেটা পিসি বা ল্যাপটপ দিয়েই হোক অথবা পিসি বা ল্যাপটপ ছাড়াই হোক। তো যাই হোক, পুরো ভিডিও জুড়ে আমি থাকবো জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। অনেকেই রয়েছেন যারা আমার ভিডিও দেখে আপনার ফোনকে রুট কাস্টম রোম রিকভারি ইনস্টল করে নিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাননি। আমি বলবো আপনাদেরকে যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। এতে করে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হচ্ছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই টাইপের আরো বিভিন্ন রকমের অ্যাডভান্স লেভেলের কাজ আপনাদেরকে শিখিয়ে দিব। আর যদি দেখি যে আপনাদের কোনো সাপোর্ট নেই তাহলে কিন্তু আপনাদের জন্য আর ভিডিও বানাতে আমাদের আর কোনো রকমের আগ্রহ থাকবে না। তো যাই হোক, মেইন প্রসেস শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনারা কোনো ইউজড ফোন কিনে আমার থেকে রুট করে একদম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে চান সেটা কিন্তু পসিবল। এর বাইরেও যদি অনেকে চান যে আপনার ফোনটি দূর থেকেই বুটলোডার আনলক, কাস্টম রোম রিকভারি, মাল্টি ইউজার অথবা এই টাইপের যে কোনো কাজ আমাকে দিয়ে করিয়ে নেবেন, তারা কিন্তু চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার ডেসক্রিপশনে চেক করলেই আপনারা পেয়ে যাবেন আমার কন্ট্যাক্ট ইনফরমেশন। তো যাই হোক, আর দেরি না করে চলুন এবার আমরা আমাদের মেইন প্রসেস শুরু করি। দেখতেই পাচ্ছেন আমার হাতে এখন রয়েছে নাথিং ফোন 1। এই নাথিং ফোন 1 দ্বারাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে যে কোনো নাথিং ফোন অথবা সিএমএফ ফোন 1 অথবা সিএমএফ এর যে কোনো মডেল এর ডিভাইসের স্টক রোম ফাইল নিজেই ডাউনলোড করে ফেলতে পারেন। তো যাই হোক, আমি এবার ডিরেক্টলি ফোনের সেটিংসে চলে যাচ্ছি। একদম নিচে যাব অ্যাবাউট ফোন। এখানে আপনারা ফোনের বিভিন্ন ইনফরমেশন কিন্তু দেখতে পাচ্ছেন। এবার আমি এখান থেকে ডিরেক্টলি নাথিং ওএস এখানে ক্লিক করছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাথিং ওএস 3.2 আমার ভার্সন অলরেডি ইনস্টল রয়েছে এবং এর নিচে রয়েছে বিল্ড নাম্বার। সো আমি হচ্ছে এই বিল্ড নাম্বার অনুযায়ী আমার এই স্টক রোম ফাইলটি ডাউনলোড করে নিব। সো আমি এখান থেকে ক্লিক করে ধরে রাখছি এবং কপি করে নিব এই বিল্ড নাম্বারকে। কপি করা হয়ে গেলে আমি এবার গুগল ক্রোমে চলে যাব এবং ডেসক্রিপশনে আপনারা একটি লিংক পেয়ে যাবেন। ওই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনারাও এরকম একটি পেজ পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এক্সপ্লোর রিসোর্সেস এ ক্লিক করবেন। এরপর উপরে বাম পাশে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করার পরে আপনারা এখানে রিসোর্সেস এর নিচেই দেখতে পাবেন ফার্মওয়্যার নামে একটি অপশন রয়েছে। সো আমরা এখান থেকে এই যে ফার্মওয়্যার নামে অপশন রয়েছে এখান থেকে এই ফার্মওয়্যার সিলেক্ট করে নিব। এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে একটু নিচে চলে যাব এবং আমার কাঙ্ক্ষিত ডিভাইসটি এখান থেকে সিলেক্ট করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে নাথিং ফোন রয়েছে, নাথিং ফোনের বিভিন্ন মডেল রয়েছে। আপনি আপনার কাঙ্ক্ষিত ফোনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি সিএমএফ ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন সিএমএফ 1, সিএমএফ 2 প্রো এই টাইপের বিভিন্ন ফোন কিন্তু এখানে রয়েছে। সো আমি যাই হোক, আমার নাথিং ফোন 1 যেহেতু আমি এখান থেকে 1 সিলেক্ট করছি এবং এরপরে আমি এখান থেকে সার্চে চলে যাব এবং আমি যে কপি করেছিলাম বিল্ড নাম্বার সেটাকে এখানে পেস্ট করে দিব। কপি করে পেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এইখানে আমার ফাইল ম্যাচ হয়েছে। যেখানে আমার এই ফাইলটি ম্যাচ হয়েছে আমি সেই ফাইলে চলে যাব ডিরেক্টলি। অ্যাকচুয়ালি ওই ফাইলটি হচ্ছে আমার ফোনের স্টক রোম ফাইল। সো আমি এখান থেকে একদম রাইট সাইডে চলে যাব যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওটিএ ইমেজেস লেখা রয়েছে এবং পাশেই রয়েছে ছোট্ট করে রেড কালার এর লেখা গিটহাব। সো আমি যেটা করব এখান থেকে এই যে গিটহাব অপশনটি লেখা রয়েছে আমি এখান থেকে এই গিটহাব অপশনটিতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আরেকটু নিচে চলে যাবেন এবং এখানে দেখতে পাবেন বিভিন্ন কিন্তু ফাইল রয়েছে। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কোন ফাইলটি ডাউনলোড করব এটা বোঝাটা হয়তো অনেকের ক্ষেত্রে কষ্ট হতে পারে। আমি একটু সহজ করে দিচ্ছি আপনাকে। এখানে খেয়াল করে দেখবেন যে স্পেস ওয়্যার এবং এরপরে আমার বিল্ড নাম্বার লেখার পরে লাস্টে এখানে লেখা রয়েছে ইমেজ এবং একটা হাইপেন দিয়ে বুট লেখা রয়েছে। অর্থাৎ এই যে বুট ফাইল লেখা রয়েছে এই বুট ফাইল দিয়েই অ্যাকচুয়ালি আমরা আমাদের ফোনকে রুট করতে পারবো। সো অবশ্যই আমরা এখান থেকে যে বুট লেখা অপশনটি রয়েছে এই বুট লেখা অপশনটিতে এখান থেকে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইল ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। সো এই ফাইলটা ডাউনলোড হলেই অ্যাকচুয়ালি এই ফাইলের মধ্যেই আমরা আমাদের ফোনের কাঙ্ক্ষিত বুট ইমেজ, ভিভিমেটা ইমেজ কিন্তু পেয়ে যাব, যেটা দিয়ে আমরা চাইলে একদম সাকসেসফুলি 100% সেফলি আমাদের ফোনকে রুট করতে পারবো। সো যাই হোক, এবার আমি এখান থেকে ডিরেক্টলি চলে যাচ্ছি প্লে স্টোর এবং এখান থেকে আমি সার্চ করে নিব জেড আর্কাইভার। দেখতেই পাচ্ছেন আমি জেড আর্কাইভার অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। আপনিও এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং ওপেন করবেন। এরপরে কোনো পারমিশন চাইলে
অবশ্যই অ্যালাউ করে দিবেন। এরপর এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত ফাইলটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমি এবার হচ্ছে এই ফাইলের উপরে একটি ক্লিক করব এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট টুতে ক্লিক করার পরে এই ফাইলের মধ্যে যত ফাইল রয়েছে সবগুলো এখানে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এবার এই ফোল্ডারের মধ্যে যাওয়ার পরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 4টি ফাইল রয়েছে, যেখানে বুট এবং DTBO, ভিউমেটা এবং ভেন্ডর বুট ফাইল কিন্তু রয়েছে। রুট করার জন্য আমাদের এখানে অনলি বুট ইমেজটির প্রয়োজন পড়বে এবং ব্যাকআপ হিসাবে আপনি চাইলে ভিউমেটা ইমেজকেও রাখতে পারেন। সো যাই হোক, আমি আপনাদেরকে যে ফাইলটি এবার ডাউনলোড করে দেখিয়ে দিলাম, এই ফাইলটি দিয়ে যদি এবার এই নাথিং ফোন 1 ডিভাইসকে আপনি রুট করতে চান, একদম 100% শিওর থাকেন যে ফোন ব্রিক হবে না এবং সাকসেসফুলি আপনার ফোনটি রুট হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি যদি চান আপনার অন্য কোনো ডিভাইস নাথিং এর হোক অথবা আপনি যদি অন্য কোনো CMF ফোনের হোক, একইভাবে যদি বিল্ড নাম্বার ম্যাচ করে এখান থেকে আপনি ফাইল ডাউনলোড করে রুট করতে চান, সেক্ষেত্রে একদম 100% সেফলি আপনার ফোন কিন্তু রুট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে স্টক রোম এর ফাইল নিজেই আপনারা ডাউনলোড করে বের করে ফেলতে পারবেন। দেখতেই পেলেন আমি এইমাত্র আপনাদের সামনেই আমার নাথিং ফোন 1 এর স্টক রোম ফাইল ডাউনলোড করে দেখিয়ে দিলাম। সেখানে আমরা যে ফাইলটি ডাউনলোড করেছিলাম ওই ফাইল দিয়ে যদি আমি আমার ফোনটিকে রুট করি, 100% শিওর থাকেন আপনার ফোনে কোনো প্রবলেম হবে না এবং সাকসেসফুল রুট হয়ে যাবে। আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের যে কোনো নাথিং ফোন অথবা CMF ফোন এর স্টক রোম ফাইল নিজেই ডাউনলোড করে ফেলবেন এবং সাকসেসফুলি আপনার ফোনকে রুট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করে দিবেন। এই টাইপের আরো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকেই রয়েছেন যারা আপনার ফোনকে রুট করতে চাচ্ছেন কিন্তু প্রপার ভিডিও বা ফাইলস এর অভাবে আপনার ফোনকে রুট করতে পারছেন না, তারা কিন্তু চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি দূর থেকেই আপনার ফোনকে রুট করে দিতে পারবো। এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমার ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশনে আমার কন্টাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে। তো যাই হোক, এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি। আল্লাহ হাফেজ।